বাড়ি থেকে বেরিয়েছেন, হঠাৎ মনে হলো দরজাটা ঠিকমতো লক করেছিলাম তো, গ্যাসের রেগুলেটরটা অফ করেছি তো, ফ্যানের সুইচটা অন করা নেই তো। এমন অনেক কিছু মনে করার চেষ্টা করেও মনে করতে পারছেন না। আবার হয়তো চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনিটা চুলে আটকেই অন্য একটা কাজে চলে গেছেন, পরক্ষণেই তন্ন তন্ন করে চিরুনি খুঁজছেন ঘর থেকে রান্নাঘর পর্যন্ত। কিংবা হয়তো কথা বলছিলেন, তারপরে ফোনটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন, পরে কিছুতেই মনে করতে পারছেন না ফোনটা কোথায় গেল। অনেক দিন পর কারোর সাথে দেখা হয়েছে, মুখ দেখে তাকে চিনতে পারলেও কিছুতেই তার নামটা মনে করা যাচ্ছে না। আবার হয়তো লিখতে বসেছেন, অনেক শব্দ মনে আসছে না। এমনটা যদি বারবার আপনার সাথে হতে থাকে তাহলে বুঝবেন আপনার ভুলে যাওয়ার প্রবণতা আছে। কিন্তু আপনি একা নন, আমাদের আশেপাশে বহু মানুষ এই ভুলে যাওয়ার প্রবণতা নিয়ে বসবাস করছে। তাহলে এর কি কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে, আর সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানা দরকার স্মৃতিশক্তি হারায় কেন। আমাদের ভুলে যাওয়ার সমস্যা অনেক সময় বংশগত কারণ হতে পারে, তবে স্মৃতিশক্তির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আপনার জীবনযাত্রার ধরন কেমন তার উপরে। সাধারণত খুব বেশি মানসিক চাপ, হতাশা, বিষণ্ণতা, উদ্বেগের মতো সমস্যা এবং দীর্ঘকালীন যদি ঘুমের সমস্যা থাকে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে স্মৃতিশক্তির উপরে। সেই সঙ্গে ভিটামিনের অভাব, থাইরয়েডের সমস্যা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, আবার ধূমপান, মদপানের মতো অভ্যাস থাকলে স্মৃতিশক্তি লোপ পেতে পারে। আবার বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি ঝাপসা হতে শুরু করে। সময় মতো যদি সচেতন না হওয়া যায় সেক্ষেত্রে ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের মতো কঠিন সমস্যার রূপ নিতে পারে। তবে আসল কথা, স্মৃতিশক্তি আপনি যে কোনো বয়সেই বাড়াতে পারেন। আমি এখানে কতগুলো টিপস বলবো। আপনি যদি আপনার স্মৃতিশক্তিকে দীর্ঘকালীন ভালো রাখতে চান তাহলে এই টিপসগুলো মেনে চলতে পারেন। মস্তিষ্কের খাবার হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ। এমন খাবার বেছে নিন যাতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খান। সেই সাথে সামুদ্রিক মাছ, বাদাম এগুলো খান যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। যদি সম্ভব হয় প্রতিদিন 1 কাপ গ্রিন টি খেতে পারেন। অতিরিক্ত চিনি, কার্বোহাইড্রেট এবং কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে যান। সেই সঙ্গে নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। আমাদের মস্তিষ্কের মাঝামাঝি ইউ আকৃতির একটি অংশ যাকে হিপোক্যাম্পাস বলে। হিপোক্যাম্পাস দীর্ঘকালীন স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আমরা যখন ঘুমাই তখন এই অংশে নতুন নতুন নিউরন কোষ জন্মায়, যার কারণে স্মৃতিশক্তি প্রখর থাকে। তাই প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন আছে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন, সেটা ছুটির দিন হলেও। সন্ধ্যের পর চা, কফি জাতীয় পানীয় খাবেন না। ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ এবং যে কোনো ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, বিশেষ করে শক্তি বাড়ানোর ব্যায়াম, তাহলে স্মৃতি হারানোর যে রোগ ডিমেনশিয়া, অ্যালজাইমার্স হওয়ার আশঙ্কা 50% পর্যন্ত কমে আসে। কারণ ব্যায়ামের ফলে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ হয়। আবার মগজে নতুন নতুন কোষ জন্মায়। গবেষণায় দেখা গেছে কোনো কিছু হেঁটে হেঁটে মুখস্থ করলে অনেক বেশি মনে থাকে। আমাদের মস্তিষ্ক তখনই ভালোভাবে কাজ করবে যখন এতে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হবে। কিন্তু ধূমপানের ফলে যে সমস্ত ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন সরবরাহ হয় মস্তিষ্কে, সেই সমস্ত ধমনী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ধূমপান ছেড়ে দিন। এছাড়া অতিরিক্ত মদ পানের কারণে হিপোক্যাম্পাস অংশ নষ্ট হতে পারে, তাই অতিরিক্ত মদ পানের অভ্যাস থেকেও সাবধান হন। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা উদ্বেগের কারণগুলো তো রাতারাতি আপনি ঠিক করতে পারবেন না, তবে এমন কিছু করতে পারেন যাতে স্ট্রেস হরমোন কম নিঃসরণ হয়। যেমন আপনার ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে চাপ যদি অতিরিক্ত হয়
মানে সীমার বাইরে যদি চলে যায়, সেক্ষেত্রে না বলতে শিখুন। একসঙ্গে অনেক কাজ নিয়ে বসবেন না। কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। কাজ যেমন জরুরি, বিরতিরও কিন্তু প্রয়োজন আছে। তাই দুয়ের মধ্যে ভারসাম্য আনতে চেষ্টা করুন। অনুভূতিকে প্রকাশ করুন। হাসি, কান্না, রাগ, বিরক্তি এগুলোকে চেপে রাখবেন না। নতুন কিছু শিখতে চেষ্টা করুন, যেমন নতুন কোনো ভাষা, গাড়ি চালানো, নাচ, গান, সাঁতার শেখা, রান্নাবান্না, ছবি আঁকা, এমন সমস্ত কিছু যা আপনি উপভোগ করেন এবং যা আপনাকে উন্নতও করে। এছাড়া বই পড়া, দাবা খেলা, পাজলস, শব্দজট এমন ধরনের যে খেলাগুলো, সেগুলোতে কিন্তু মস্তিষ্ক শার্প হয়। পরিবার বা বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগে থাকুন। চেষ্টা করবেন যতটা সম্ভব ফোনের বাইরে সামনাসামনি গিয়ে তাদের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, কোথাও বেড়াতে যাওয়া। সবথেকে ভালো হয় যদি শিশুদের সাথে সময় কাটাতে পারেন। তবে আপনাকে যারা মানসিক চাপ দেয় বা রাগিয়ে দেয়, এমন মানুষদের থেকে দূরে থাকুন। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে আপনার স্বাস্থ্যের উপরে যেমন তার ইতিবাচক প্রভাব পড়ে, তেমনি এটা মস্তিষ্কে নতুন নিউরন কোষ জন্মাতে সাহায্য করে। এতে করে আপনার উদ্বেগ এবং উৎকণ্ঠাজনিত মানসিক চাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ইন্দ্রিয়কে কাজে লাগান, লিখুন। লিখলে সেটা মস্তিষ্কেও লেখা হয়ে যায়। কোনো কিছু যদি মনে রাখতে চান তাহলে উচ্চস্বরে পড়ুন। আবার কোনো কিছুকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ছন্দ মিলিয়ে যদি মুখস্থ করেন তাহলে সেটা ভালো মনে থাকবে। গান শোনার সময় আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, তাই ভালো ভালো গান শুনুন, মিউজিক শুনুন। ভালো গান শোনার অভ্যাস আপনাকে ডিমেনশিয়ার থেকে দূরে রাখবে। গানের অনুষ্ঠান দেখতে যান। এত কিছুর পরেও যদি দেখেন হঠাৎ করে আপনি স্বাভাবিক জিনিসগুলো ভুলে যাচ্ছেন, যেমন মনে করুন আপনি লিখতে ভুলে যাচ্ছেন, অনেক শব্দ মনে করতে পারছেন না, বাড়ির ঠিকানা ভুলে যাচ্ছেন, তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এইগুলো কিন্তু ডিমেনশিয়ার লক্ষণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।